ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয় পররাষ্ট্র উপদেষ্টা। এসব হেলিকপ্টারের সাথে মিনিগান, জেনারেল পারপাস মেশিন গান, রকেট পড ও ক্লজ চাওয়া হয়েছে, যেখান থেকে হেলফায়ার মিসাইলও নিক্ষেপ করা যাবে। তো এটা ভালো খবর আর কি। তো এখানে এই খবরের মধ্যে আমরা ছবিটাও দেখতে পাচ্ছি। বন্ধুরা, তুরস্ক থেকেও আমরা ওই অ্যাটাক হেলিকপ্টার এবং এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের ব্যাপারে কিন্তু কথাবার্তা চলতেছিল। বাংলাদেশ অ্যান্ড টার্কি আর রিপোর্টেডলি ইন অ্যাডভান্সড নেগোসিয়েশনস to finalize a deal that includes T-129 helicopters and Hisaro plus medium altitude air defense systems। এবং এইসব কারণে ওই কলকাতাতে তারা আবার নেভাল একটা ঘাঁটি তৈরি করার একটা চেষ্টায় আছে। তো দেখেন, এই আমি যেটা বলতেছিলাম যে বাংলাদেশ ও চীনের উপর নজর রাখতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি, ভাই এরা শান্তিতে থাকতে দিবেন ও দাবির মুখে ব্যাপক সংখ্যক মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের আটক করেছে বিজিবি। ধৈর্য ভাই একদম জেলের মধ্যে ঢুকায় ফেলে। তো দেখেন, এখানে ডক্টর নিমো ইয়াদব 2.0 তার একটা অ্যাকাউন্ট আছে, এক্স হ্যান্ডেল। তো সুন্দর পোস্ট দিয়েছে আর কি। এ লাভলি পিকচার অফ ইন্ডিয়া উইথ ইটস অনলি বেস্ট ফ্রেন্ড ইন এশিয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে ডিফেন্সের খবর থাকবে এবং ডিফেন্সের আপডেটেড কিছু ইনফরমেশন আছে। তুরস্ক এবং আমেরিকা থেকে বাংলাদেশের কিছু জিনিস পাওয়ার কথা আছে, অস্ত্র পাওয়ার কথা আছে, এবং সেই সম্পর্কে একেবারে লেটেস্ট কিছু ইনফরমেশন আমাদের হাতে আসছে। এবং প্রতিবেশী রাষ্ট্র এদিকে ভারত এবং মায়ানমার, আমরা জানি যে মায়ানমারের সাথে যে বর্ডারটা আছে সেখানে আরাকান বাহিনীর মধ্যে একেবারে একটা তারা বাংলাদেশকে আসলে অশান্ত করতে চায়, এরকম একটা কিন্তু তাদের অঙ্গভঙ্গি আর কি। এবং এই রিলেটেড কিছু ইনফরমেশন আছে। বাংলাদেশ মায়ানমার বর্ডারে উত্তেজনা এবং ভারতের সাথে বাংলাদেশের তো একটা বৈরী সম্পর্ক তৈরি হয়েছে। তো সেখানে লেটেস্ট কী আছে এটা নিয়ে আজকের ভিডিও। আশা করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। যারা ভিডিওতে একেবারে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আসেন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই ওই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আপোষ নাই। তো বন্ধুরা, প্রত্যেকদিন আমি সন্ধ্যায় যে এই ভিডিওটা আপ করি সেখানে কিন্তু আমি ডিফেন্সের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এবং এটার মূল লক্ষ্যই একটা, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কিন্তু কোনো আপোষ নেই। তো আমরা জানি যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি ওআইসি মিটিংয়ে উনি সফরে আছেন। তো সময় নিউজ টিভি তারা এরকম একটা খবর দিচ্ছে, ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তো এখানে খুব একটা ভালো একটা স্ট্যান্ড নিয়েছে এবং এখানে তৌহিদ হোসেন সাহেবকে দেখা যাচ্ছে ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয় পররাষ্ট্র উপদেষ্টা। তো বন্ধুরা, অনেক আগে থেকে আমরা মুসলিম একটা ন্যাটো করা যায় কিনা এটার ব্যাপারে কিন্তু আলাপ আলোচনা শুনতেছিলাম। তো এইটা ওই পাকিস্তানের আগ্রহ আছে, বাংলাদেশও যদি এরকম করে। এবং আমরা রিসেন্টলি শুনতেছিলাম যে সৌদি আরব এবং পাকিস্তানের সাথে যে একটা ডিফেন্সের একটা যে এগ্রিমেন্ট হচ্ছে এবং সেখানে কিন্তু তুরস্কের একটা ইনক্লুশনের কথাও শোনা যাচ্ছে আর কি। তো এইসব জিনিস নিয়ে কিন্তু আমাদের একটা আশাবাদী হওয়ার ব্যাপার আছে, কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্ররা ভাই বন্ধু নাই। তো তাদের কাছ থেকে আমাদের এই দেশটাকে বাঁচানোর জন্য যত রকমের চুক্তি এগ্রিমেন্ট আছে আর কি, তো এইসব সমস্ত জায়গাতে কিন্তু আমাদের হাঁটা উচিত আর কি। তো দেখেন, এই আমি যেটা বলতেছিলাম যে বাংলাদেশ ও চীনের উপর নজর রাখতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি, ভাই এরা শান্তিতে থাকতে দিবে না। আপনারা ওই বাংলাদেশে নতুন নির্বাচনে নতুন সরকার আশা করতেছি আমরা, তো তাদেরকে কি স্টেবল থাকতে দিবে? কথা বাধ্য করবে তাদের কথা শোনার জন্য। তো এটা তো আমরা শুনবো না। এটা যদি আমরা না শুনি, এটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, আমরা বিশ্বাস করি যে তারা বাংলাদেশের পক্ষেই থাকবে আর কি। তো দেখেন, এখানে বাংলাদেশের কিন্তু একটা উদ্বিগ্ন হওয়ার একটা ব্যাপার আছে আর কি, যে একেবারে ঘাড়ের মধ্যে ওখানে ওই চিকেন নেকে তারা কি করতেছে না করতেছে, এটা আমরা বুঝতেছিলাম যে ওইদিকে চীন আছে, ওদের প্রোটেকশনের জন্য তারা এগুলি করতে পারে আর কি। তো চিকেন নেকের ওখানে ওই শিলিগুড়ির কাছে তারা বিভিন্ন সময় আমরা খবর পাইছি যে তাদের সৈন্য সমাবেশ করতেছে বা ঘাঁটি মজবুত করতেছে। তো এইসব জিনিস আমরা দেখছি এবং ওভারলুক করে গেছি। কিন্তু এইখানে কলকাতা বন্দরে তারা আবার নৌঘাঁটি কইরা, আমরা রিসেন্টলি খবর পাচ্ছিলাম যে আমেরিকা খুঁজছে এই এলাকার মধ্যে চীনকে ঠেকানোর জন্য এবং বঙ্গোপসাগরে তাদের একটা বিচরণ হোক, এ ধরনের একটা তাদের আগ্রহের একটা ব্যাপার চলে আসছিল। এবং বাংলাদেশের সাথেও নাকি তারা এসব ওই কক্সবাজার, তারপরে
তারপরে চট্টগ্রাম এসব জায়গাতে ঘাঁটি করার ব্যাপারে কিন্তু এসব গুজব বলবো না, কিন্তু কিছু তো বটে আর কি, যেসব রটে কিছু বটে আর কি। তো তাদের একটা আগ্রহ আছে, কিন্তু আমরা তো আসলে আমেরিকাও আমাদের সহযোগী একটা বন্ধু আমরা মনে করি এবং চীনকেও মনে করি, কিন্তু ভারতকে ঠেকানোর জন্য আমাদের বেস্ট অপশন হচ্ছে চীন। কারণ আমেরিকার সাথে আবার মাঝে মাঝে ওই গলা মিলাই ফেলে এবং তারা বিভিন্ন ডিফেন্স প্যাক্ট করেছে, মানে ডিফেন্সের কিছু চুক্তি করেছে, সেখানে অনেক হেলিকপ্টার এবং অস্ত্রশস্ত্র এইগুলি ওই ভারত আমদানি করতেছে আমেরিকা থেকে, এটা আমরা জানি আর কি। তো বাংলাদেশের জন্য সুবিধা হবে যদি আমরা ওরকম ঘটনা ঘটে, অবশ্যই চীনকে কিন্তু একটা সুযোগ করে দেওয়া আর কি, কারণ চীন এদিকে আসলে ভারত বাধ্য হবে আমাদের উপরে এসব খবরদারি করার আর কি। দেখেন এখানে আরও খবর আসছে, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসও বলছে যে ইন্ডিয়া প্ল্যান্স নিউ naval base in Bay of Bengal with China, বাংলাদেশ ইন ফোকাস। তো বাংলাদেশকে নিয়ে তারা টেনশনে আছে এবং বিডি নিউজ 24 একই ধরনের খবর দিচ্ছে যে নজরে চীন ও বাংলাদেশ, পশ্চিমবঙ্গে নৌঘাঁটি গড়ছে ভারত। তো এখানে কিন্তু ওই চীনকে দ্রুত নিয়ে আসাটাই কিন্তু উচিত হবে। তো দেখেন এখানে আমেরিকা থেকে আমরা জানি যে 4টা হেলিকপ্টার আসার কথা ছিল, তো এটার একটা আপডেটেড ইনফরমেশন দিয়েছে ডিফেন্স টেকনোলজি অফ ডিটিভি 2 ঘন্টা আগে। তারা বলছে যে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 4টি UH-60L ব্ল্যাক হক মাল্টিপারপাস হেলিকপ্টার ক্রয়ের ডিল 2026-এর মধ্যেই সম্পন্ন হবার কথা রয়েছে। তো একটু দেরি হয়ে যাচ্ছে না? অনেক দিন থেকে এগুলো শুনতেছি এবং আমি মানে কিছু কিছু জিনিস ভাই মানে দ্রুত হওয়া উচিত। যেমন এখন ওই GF-17 আমরা ক্রয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছে আর কি। তো এই 15 মাস চলে যাওয়ার পরে তা আমার মনে হয় যে অনেক কিছু কিন্তু লেটই হয়ে গেল আর কি, এবং আমরা তুরস্কের কাছ থেকে কিন্তু অনেকে মানে ক্রয় চাচ্ছি আর কি। তো এই ডিল নেগোসিয়েশন এগুলো এখনও ফাইনালাইজ হয় না। কিছু কিছু জিনিস আমরা শুনতেছি যে এখন হচ্ছে, তাড়াহুড়া করতেছে আর কি, মনে হচ্ছে আর কি। তো এইগুলি অনেক আগে থেকে করলেই ভালো হতো আর কি। তারা আরও বলছে এই হেলিকপ্টারগুলি রিফারবিশড হলেও প্রয়োজনীয় মডিফিকেশন ও আপগ্রেডেশনের পরে আরও 20-25 বছর উড্ডয়ন করা সম্ভব হবে। মানে এটা সংস্কার, এগুলি মডিফিকেশন এগুলি করার পরে এটা 20-25 বছর চালানো মানে উড়ানো যাবে আর কি। এগুলি মাল্টিপারপাস বলার মূল কারণ শুধুমাত্র সৈন্য পরিবহন বাদেও সেনাবাহিনী এসব হেলিকপ্টারের সাথে অ্যাটাক ক্যাপাবিলিটিও চেয়েছে। এসব হেলিকপ্টারের সাথে মিনিগান, জেনারেল পারপাস মেশিন গান, রকেট পড ও ক্লজ চাওয়া হয়েছে, যেখান থেকে হেলফায়ার মিসাইলও নিক্ষেপ করা যাবে। তো এটা ভালো খবর আর কি। তো এখানে এই খবরের মধ্যে আমরা ছবিটাও দেখতে পাচ্ছি। বন্ধুরা, তুরস্ক থেকেও আমরা ওই অ্যাটাক হেলিকপ্টার এবং এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের ব্যাপারে কিন্তু কথাবার্তা চলতেছিল। তো বন্ধুরা, এক্স হ্যান্ডেলে টার্কিশ সেঞ্চুরি তাদের একটা এক্স অ্যাকাউন্ট আছে এবং এটা টার্কি বেসড একটা অ্যাকাউন্ট আর কি। তো সেখান থেকে বাংলাদেশ এবং তুরস্কের ফ্ল্যাগ দিয়ে তারা বলতেছে যে বাংলাদেশ অ্যান্ড টার্কি আর রিপোর্টেডলি ইন অ্যাডভান্সড negotiations to finalize a deal that includes T-129 helicopters and Hisaro Plus medium altitude air defense systems. তো এইটা মানে দ্রুত শেষ করেন ভাই। তো বন্ধুরা, এগুলো ডিল ফাইনাল করেন এবং এগুলো দ্রুত আনার ব্যবস্থা করেন। এখানে T-129 এর একটা অ্যাটাক হেলিকপ্টারের ছবি এখানে দেখাচ্ছে আর কি, এবং বিভিন্ন যে টার্কিশ যে এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট আছে তারাও এইসব জিনিস শেয়ার করতেছে তাদের ভাষায় আর কি। হ্যাঁ, এখানে পড়তে পারতেছি না, বাট এটা টার্কি ভাষায়, তুরস্কের ভাষায় এখানে ওই একই কথা বলতেছে। T-129 এর ব্যাপারে কথা হচ্ছে 6টা, এবং এখানে হিসারো প্লাস এয়ার সিস্টেম, ডিফেন্স এয়ার সিস্টেমের কথাবার্তা এখানে হচ্ছে। তো বন্ধুরা, আমরা ওই বাংলাদেশ মায়ানমার যে বর্ডার আছে সেখানেও একটা উত্তেজনা দেখতেছি, এবং ডিফেন্স রিসার্চ ফোরাম DRF তারা বলতেছে 2 ঘন্টা আগে যে সীমান্ত পরিস্থিতি অস্থিতিশীল করায় স্থানীয়দের অবরোধ ও দাবির মুখে ব্যাপক সংখ্যক মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের আটক করেছে বিজিবি। মানে ধৈর্য ভাই একদম জেলের মধ্যে ঢুকায় ফেল। মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী মানে তো ওই যে আরাকান বাহিনী এবং তাদের মানে আরও কিছু গ্রুপ আছে আর কি। তো ওখানে তারা অশান্তি সৃষ্টি করতেছে, এবং এগুলি ওই প্রতিবেশী রাষ্ট্র, আর এক বন্ধু রাষ্ট্র আছে আমাদের কাংলিয়া, তো কাংলিয়া আবার তাদেরকে প্যাট্রোনাইজ করে আর কি। তো এখানে তারা আরও বলতেছে যে তারা সবাই গত 2 দিন ধরে গোলাগুলিতে যুক্ত ছিল, শেষমেশ টিকতে না পারে আজ বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। তো এখানে ওই মায়ানমারের মানে সরকারের যারা নাকি বাহিনী আছে, তো তারা ওই সশস্ত্র বাহিনী যারা আছে তাদের মধ্যে কিন্তু একটা উত্তেজনা এবং গোলাগুলি হচ্ছিল, এবং এরা আবার দৌড় দিয়ে বাংলাদেশে ঢুকছে এবং কট খাইছে আর কি। তো এখানে আবার আমরা দেখতেছি ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়ালিটি, ওরা আবার বাংলাদেশের উপরে খুব বিলাভাই। মানে ওদের কথা হলো যে ভাই ওই আওয়ামী লীগ থাকতে হবে, নাহলে পরে বাংলাদেশ ওই ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে মানে তাদের সাথে মার্চ করে যাক আর কি। এবং এই কারণে তারা উত্তেজনা সৃষ্টি করে এবং হিন্দু মুসলিম মানে দাঙ্গা ফাসাদের ভুয়া প্রোপাগান্ডা এগুলি ছড়ায় আর কি। তো তারা একটা নিউজ করেছে, ব্রেকিং নিউজ দিয়ে আর কি, বাংলাদেশ টেকনাফ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির গুলিতে শিশু নিহত, সশস্ত্র গোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশ
প্রবেশে চরম উত্তেজনা। তো তারা ভাই খুশি হয় আর কি, এবং এইসব কারণে ওই মানে কলকাতাতে তারা আবার মানে নেভাল একটা ঘাঁটি তৈরি করার একটা চেষ্টায় আছে। তো আমি জানি না যে আমার দেশের মানে মালিক সম্পাদক মাহমুদুর রহমান সাহেব ওনার পত্রিকাতে এরকম মানে ভুলভাল খবর দেয় কেন আর কি। আরও কিছু নিউজ মিডিয়া বাংলাদেশে তারা বলতেছে যে মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে শিশু নিহত। মানে একটু ভেরিফাই করে তো ভাই খবর দিবা। এবং মাহমুদুর রহমান সাহেবের ওই কথাবার্তা কিন্তু ভালো লাগে না। উনি প্রথমে একবার তারেক রহমানের সাথে কথা বলছে, মিটিং টিটিং করে আইসা উনি মানে একটা বিদ্রুপই করছে আর কি, মানে টিপ্পনি কাটা। তারেক রহমান 17 বছর ছিল না, এই কারণে উনি কিছুই জানে না। মানে তারেক রহমান যা জানে বাংলাদেশের মানে অন্য কোনো সম্পাদক অতটুকু জানে কি না, এটা তো ভাই আমরা প্রশ্ন করতে পারি। এবং মাহমুদুর রহমান সাহেব উনিও তো দেশ থেকে পলাইছিলেন ওই তুরস্কের মানে সিটিজেনশিপ নিয়ে, পাসপোর্ট নিয়ে উনি তুরস্কে ছিলেন। তো উনি এমন একটা ভাব দেখালেন যে তারেক রহমান কিছু জানে না, উনি সব জানে আর কি। তো এইগুলি ভাই কেন করেন? আর এই আপনারা আমার দেশে এইসব জিনিস খবর মানে একটু ভেরিফাই করে তো ছাপানো উচিত। তো আমার দেশের মতো এরকম জনকণ্ঠ মানে একটা জায়গা থেকে এই ধরনের খবর ছড়াইছে আর কি, কিন্তু এটা সঠিক না। জনকণ্ঠ বলতেছে যে এবার সীমান্তের ওপারের সরাসরি গুলিতে কিশোরী নিহত। মানে কেন ভাই? এগুলো একটু ভেরিফাই তো করবেন। এখানে সমকাল যেটা বলতেছে মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশুটি মারা যায়নি। ক্যান ইউ ইমাজিন? মানে 2 ঘন্টা আগে হচ্ছে যে সমকাল থেকে এই খবরটা দিয়েছে, এবং 3 ঘন্টা আগে হচ্ছে আমার দেশ থেকে এই নিউজটা করেছে। তার মানে সমকালের যে খবর এটা কিন্তু আমরা সঠিক বলে ভাবতে পারি আর কি। তো মানে না বললে ভাই মাইরা ফেলান কেন? এটা কেমন আর কি? তো দেখেন এখানে ডক্টর নিমো ইয়াদাব 2.0 মানে তার একটা অ্যাকাউন্ট আছে, এক্স হ্যান্ডেল। তো সুন্দর পোস্ট দিয়েছে আর কি, এ লাভলি পিকচার অফ ইন্ডিয়া উইথ ইটস অনলি বেস্ট ফ্রেন্ড ইন এশিয়া। ভারতের একমাত্রই বেস্ট ফ্রেন্ড সেটা হচ্ছে আফগানিস্তান। কি করতাম ভাই, তোদের আসলে ওই পানিতে ডুবে মরা উচিত। কি করুম ভাই, এদের আসলে লজ্জা শরম নাই। মানে প্রতিবেশী এমন বন্ধুত্ব করছে আর কি ভারতের, একজনও পাশে নাই, সব হচ্ছে যে পলাইছে। এখন আফগানিস্তানকে নিয়ে এখনো আছে আর কি তারা। তো বন্ধুরা ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর শেয়ার করে দেবেন। ওই দাদাবাবু কাকাবাবুরা আমার ভিডিওটা লাইক করে না, এবং কিছু মানুষ আছে মানে সঠিক কথাটাও হজম করতে পারেন না আর কি, তারা ডিসলাইক করেন। ডিসলাইক করলে মানে ভিডিওর রিচ ডাউন হয়ে যায়, চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। তো আমার মনে হয় যে বাংলাদেশপন্থী যারা আছেন বন্ধুরা অবশ্যই বাংলাদেশের পক্ষে থাকবেন এবং এই চ্যানেলটা প্রমোট করার জন্য সবাই একটু সাহায্য করবেন আর কি। তো আশা করবো যে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।